আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কুইন জিনসু। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ওয়াটারমেলন জেলি পুডিং। তো এটি কিন্তু এই গরমের সিজনে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু দারুণ মজার লাগে। তো কিভাবে আমি আজকের এই ওয়াটারমেলন জেলি পুডিংটি তৈরি করি সেটিই কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করি। আর এটি কিন্তু খেতে দারুণ মজার লাগে। তো চলুন কীভাবে পারফেক্ট ওয়াটারমেলন জেলি পুডিং তৈরি করি। তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক চাই, আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই তো প্রথমে লাগছে আমার তরমুজ। তো এই তো আমি এখানে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। আর এই তো লাল টুকটুকে কিন্তু তরমুজ নিতে হবে এখানে, তাহলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে। তো এই তো আমি এগুলোকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন এগুলো থেকে আমি শুধু ছেঁকে আমি জুসটুকু নিব। তো এই তো আমি ছেঁকে নিব। আমি এখানে একটা চালনি ব্যবহার করেছি, চালনির উপর আমি তরমুজের জুসটুকু দিয়ে দিলাম। এখন এটা চেলে নিব খুব সুন্দর করে, যাতে তরমুজের কোনো দানা যাতে না থাকে, এমন করে জুসগুলো আমি নিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন কত কিন্তু দানা দানা বের হলো। এগুলো কিন্তু থাকলে জেলি পুডিং কিন্তু একদমই পারফেক্ট হতো না। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এসেছে। তো এই তো আমি চুলায় বসিয়ে দিয়েছি। তো এখানে আমি 3 চা চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি। তো এই তো আমি এখন চুলার জালটা একদম লো দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি, চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে যাচ্ছে। তো গলে যাওয়ার পর এখানে আমি আগার আগার পাউডার ইউজ করছি। এখানে আমি 1 চা চামচের মতন আগার আগার পাউডার ইউজ করছি। চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের একটা আগার আগার পাউডার ইউজ করার জন্য, এটা ছাড়া কিন্তু জেলি হবে না। তো এই তো খুব ভালো করে আমি এটা জাল করে নেব যতক্ষণ পর্যন্ত না খুব ভালো করে একটা বলক উঠে যাচ্ছে। আর বন্ধুরা এখানে কিন্তু আমি 1 চিমটির মতন কালার ইউজ করেছি, ফুড কালার, এতে কালারটা খুব সুন্দর আসে। তো এই তো এটা কিন্তু পারফেক্ট হয়ে গিয়েছে। তো এই দিকে আমি একটা টিফিন বক্স নিয়েছি। তো আজকে এখানেই আমি জেলি পুডিংটা তৈরি করব। তো আমি গরম অবস্থা থাকাকালীনই আমি কিন্তু ঢেলে দিলাম তরমুজের পিউরিটা। তো এটা কিন্তু আমি একদম ঠান্ডা করে নিব। যখন এটা ঠান্ডা হবে তারপরেই কিন্তু আমি এটা ফ্রিজে রেখে দিব 3 থেকে 4 ঘন্টার মতো। তো এতক্ষণে কিন্তু এটা খুব ভালো করে জমে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এটা আমি মোল্ড করে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এটা কতটা সুন্দর প্রিটি হয়েছে। তো এই তো ছিল আমার আজকের এই জেলি পুডিংটি, আর এটি কিন্তু একদম পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা স্পঞ্জি স্পঞ্জি হয়েছে। তো এই তো ছিল আমার আজকের ওয়াটারমেলন জেলি পুডিং। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার পাশে থাকার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।